অপেক্ষার মাত্র কয়েকটা দিন। কয়েকদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে সেই দুর্গাপুজোর তোড়জোড়। বনেদি বাড়ি থেকে শুরু করে সাবেকিয়ানা দুর্গাপুজোগুলিতে শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। দক্ষিণ 24 পরগনার জয়নগরের বহুরুতে রয়েছে এমন এক বনেদি বাড়ি, যে বনেদি বাড়িতে বিসর্জনের দিন হয় না দেবীর বিসর্জন। পণ্ডিত বাড়ি, ব্যানার্জি পাড়ায় 125তম বর্ষ পুজো আমাদের। আর আমাদের ঠাকুরটা যেটা বিসর্জন হয় না, এটা আমার 100 বছরের কাছাকাছি হতে চলেছে। আমরা এইভাবেই পুজো করে আসছি এখনো পর্যন্ত। আমাদের হচ্ছে পূর্বপুরুষদের কাছে যেটা শোনা হয়েছে আর কি, কৃষ্ণগোপাল পণ্ডিত যিনি এই ঠাকুরের প্রতিষ্ঠাতা, যখন বিসর্জন দেওয়া হয়েছিল তখন ওনার সেই সময় একটা সাপ আমাদের ঠাকুরের মাথায় উপরে এসে অবস্থান করার জন্য তারপরে ওনার শারীরিক অজ্ঞান হয়ে পড়েছিলেন। নানান রকম এরকম কারণবশত আমরা বিসর্জন আর দিই না। সেই থেকেই এখনো পর্যন্ত আমরা এইভাবেই পুজো করে আসছি। 90 বছর ধরে একই প্রতিমায় পুজো। মাটির তৈরি দেবী মূর্তির বিসর্জন হয় না, বরং পুজো শেষে দেবী মূর্তিকে সযত্নে রাখা হয় মন্দিরে। শুরু হয় দেবীর নিত্য পুজো। শুধু তাই নয়, বাঙালির 12 মাসে 13 পার্বণের অন্যান্য দেবদেবীর পুজো অর্চনাও চলে মন্দিরে। আর এটাই ঐতিহ্যবাহী পণ্ডিত বাড়ির দুর্গা পুজোর রীতি। এভাবে 1 বা 2 বছর নয়, বছরের পর বছর পুজো হয়ে আসছে। প্রজন্মের পর প্রজন্ম পুজোর দায়িত্বভার পাল্টে গেলেও পাল্টায়নি পুজোর রীতি। আর আমাদের প্রত্যেক বছরই এরকম পুজোর আগে ঠাকুর রং হয়, সাজানো হয়, এইভাবেই চলে আসছে এতদিন ধরে। যেমন সব বাড়িতেই হয়, আমাদের বাড়িতে সেরকমভাবেই পুজো চলে আসছে। হ্যাঁ, আমাদের মোটামুটি ফ্যামিলি সব অনেকেই আছে, তবে 3 জন আমরা শরিক এখানে আছি, এখন অবস্থান করছি। আমাদের 3 জনেরই পালা পড়ে, আমরা পালা করে করে এভাবে প্রত্যেক বছর পুজো করি। গত 90 বছরের বেশি সময় ধরে এমনটাই হয়ে আসছে এই পুজোয়। ফলে বছরের যে কোনো সময় এই মন্দিরে এলে দেবী দুর্গাকে দেখতে পাওয়া যায়। আর সেটাই দেখে আসছেন এলাকার মানুষও। জয়নগরের বহুডু ক্ষেত্রগ্রাম ঐতিহাসিক এবং সাংস্কৃতিক চর্চার পীঠস্থান হিসেবে এই গ্রামের বিশেষ গুরুত্ব রয়েছে। এখানেই বেশ কয়েকটি বাড়ি দুর্গাপুজোর ঐতিহ্যে এবং নিজস্বতায় মানুষের কাছে আজও বিশেষ আকর্ষণীয় হয়ে রয়েছে। তার মধ্যে পড়ে বহুডু ব্যানার্জি পাড়ার পণ্ডিত বাড়ির পুজো। পণ্ডিত বাড়ির তরফে বিপ্লব চক্রবর্তী জানান, বাংলার 1294 সাল থেকেই দুর্গাপুজো শুরু হয়েছিল। তখন পুজো শেষে প্রতিমা নিরঞ্জন হতো, কিন্তু 1334 সাল থেকে প্রতিমা বিসর্জন বন্ধ হয়ে যায়। তবে ঘট এবং কলাবউ বিসর্জন দেওয়া হয়। তখন থেকেই মাটির তৈরি মূর্তিটি পুজো হয়ে আসছে। প্রতি বছর দুর্গাপুজোর আগে নতুন রং করা হয় এবং সাজ পাল্টানো হয়। কথিত আছে, তাদের পূর্বপুরুষ কৃষ্ণগোপাল পণ্ডিত প্রতিমা বিসর্জন করতে গিয়েছিলেন। প্রতিমার মাথায় সাপ উঠে গিয়েছিল, তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তখন থেকেই প্রতিমা বিসর্জন বন্ধ হয়ে যায়। সেই মাটির মূর্তি আজও পুজো হয়ে আসছে। দক্ষিণ 24 পরগনার জয়নগর থেকে সুমন সাহার রিপোর্ট, লোকাল 18 বাংলা।